হাসরের ময়দানে যখন মা ফাতেমার আগমন হবে তখন মা ফাতেমাতুজ জাহরাকে খোদার তরফ থেকে আওয়াজ দেওয়া হবে, যে গো ফাতেমা তোমার কি আবদার আছে বলো। মা ফাতেমা সেই দিন বলবেন যে আল্লাহ গো, আজকে তোমার দরবারে আমার শুধু একটাই চাওয়া, কি যে আমি যখন আলীর সাথে বিবাহ হয়েছিল মহারনাটা কিন্তু আমি মানে পেন্ডিং রেখে দিয়েছি, যে মহারনা কি দিয়ে বাঁধবো। আমার আব্বাজি বলেছিল বেটি তুমি মহারনা কি চাও, তো আমি সেই দিন আমার মহারনা বেঁধে রেখেছি আমার আব্বার গুনাহগার উম্মতকে নিয়ে। আল্লাহ তোমার কাছে আজকে আমি একটাই চাই যে আমার আব্বার যত গুনাহগার, যত পাপী তাপী, যত গুনাহগার উম্মত আছে সবকে বখশে দিতে হবে, আর সবকে বখশে দিয়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। সেই দিন হাসরের ময়দানে, সেই দিন ইমামে হুসাইন কারবালার প্রান্তরে খাড়া হয়ে যাবেন শহীদের পক্ষ থেকে। খোদার তরফ থেকে আওয়াজ আসবে, ওগো নওয়াসায় মুস্তাফা তুমি কি চাও। নওয়াসায় মুস্তাফা ইমামে হুসাইন সেই দিন বলবে আল্লাহ আজকে আমি তোমার দরবারে আমি কিছুই চাই না, খোদা গো আমার দেহের মধ্যে কম বেশি 92টা আমাকে তলোয়ারের আঘাত মারা হয়েছিল, 72টা খঞ্জার বুককে ছিল্লি করে দেওয়া হয়েছিল, তাতে আমার দেহের কত বুন বুন রক্ত জমিনে পড়েছে। আল্লাহ আমি এগুলো কিছুই চাই না, আমার সেই দিনের শহীদের যে আমার খুন আমার রক্ত জমিনে পড়েছে, এক একটা রক্তের বিনিময়ে আমি আমার নানার উম্মত গুনাহগার উম্মতকে ৭০,০০০ করে করে আমি বখশাতে চাই। নওয়াসায় মুস্তাফা ইমামে হুসাইন সেই দিন এই আমাদের মতো গুনাহগারকে এই দিন বখশাবে। কারণ যে জান্নাতটা কার? মালিক ও মুখতার বলে কিতাবে আলা হযরত লিখতেছেন, খোদা বাদ দিয়ে খোদা ছাড়া যা আছে জমিনে আসমানে 8টা জান্নাত 7টা জাহান্নাম কায়নাত সব আল্লাহ নবীকে মালিক ও মুখতার করে দিয়েছে, সব নবী মুখতার করে দিয়েছেন। আর এই জন্য নবী বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, আরে জান্নাতের সরদার, জান্নাতের ডিপার্টমেন্ট, জান্নাতের হেডম্যান যে থাকবে সেই দিন থাকবে আমার দুই নওয়াসা, দুই নাতি হাসান আর হুসাইন। ওই দিন ওনারা গেটে থাকবে। যারা হাসান হুসাইনকে মোহাব্বত করেছেন, মোহাব্বত তাদের সাথে রেখেছেন, আর ওই মোহাব্বতে আজকে জীবনী জালসা করছেন প্রতি বছর। এই জীবনী জালসাটা আগামীতে আরো যেন বেশি ভালো করে হয় এই ব্যবস্থাটা নিতে হবে। মুসলমানও এই যে আপনারা ঢোল তামাশা নাচ গান, আগে এখানে জং হতো, ঢোল বাজনা হতো, ছোট থেকে আমরা দেখেছি 3 দিন 7 দিন ধরে জং হতো, গান বাজনা হতো। আচ্ছা আমাকে বলেন তো কেউ কোনোদিন কোনো কিছু শিখতে পেরেছে? খালি কি আনন্দ, রং তামাশা মাসা। এটা মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য দুনিয়া লাইফ। কোরআন বলছে দুনিয়াটা হচ্ছে খেল তামাশার ঘর, এটা হচ্ছে খেলা। যেমন মেলা লাগলো সব নিজে নিজে ঠেলা খেয়ে বাড়ি চলে গেল, আর আছে দোকানও নাই কিছু নেই, রাত 10টা সব ফাঁকা। ঠিক পৃথিবীটা এরকম, এটা খেলার দুনিয়া। এখানে যখন সময় হবে সব নিজে নিজে ফিরে যেতে হবে। সেই দিন কবরে হাসরে কিয়ামতের ময়দানে যদি দুনিয়া থেকে কিছু নেক আমল নিয়ে যেতে পারেন তবেই আপনার জিন্দেগি কামিয়াব হবে। এ মুসলমানও তাই বলতেছিলাম 6 নাম্বার হচ্ছে মুয়াজ্জিন। আমার গাউসুল আজম নিজের হাতে লিখতেছেন 6 নাম্বার হচ্ছে যারা মুয়াজ্জিন তাদের দেহ মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে, মাটি খাবে না। 7 নাম্বার হচ্ছে কি? 7 নাম্বার হচ্ছে আপনার কোরআ, যারা কোরআনকে সব সময় মোহাব্বতের সাথে তেলাওয়াত করে, যারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে, ঘুম আসে না, কোরআন পড়ছে, ফজরের নামাজ হলো কোরআন পড়ছে, জোহর হলো কোরআন পড়ছে। শুধু রমজান মাসে নয়, হর টাইমে যখন সময় পায় কোরআনকে মোহাব্বতের সাথে তেলাওয়াত করে, এরাও সেই দিন কবরে তাদেরও দেহ মাটি দেখাতে পারবে না। 8 নাম্বার হচ্ছে যারা রমজান মাসে মারা যাবে। রমজান মাসের অফার হচ্ছে রমজান চাঁদ, রহমতের মাস, বরকতের মাস, নিয়ামতের মাস, খোদার অগণন বরকত, নিয়ামত, রহমত, দয়া মায়ার মাস, ক্ষমার মাস।
সেই রমজান মাসের বরকতে ওই ব্যক্তির তারও দেহ কবরে খাবে না, আর কবরে কোনো প্রশ্ন করা হবে না, কিয়ামত পর্যন্ত তার সওয়াল জবাব মওকুফ করে রাখা হবে, কারণ যে রমজান মাসের বরকত, এটা রমজান মাসের ফজিলতের কারণে। 9 নাম্বার হচ্ছে যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় মারা যায়, বাচ্চা প্রসব দিতে হোক বা বাচ্চা প্রসবের পরে, ওই মহিলারও বলা হয়েছে তারও দেহ খাবে না। 10 নাম্বার হচ্ছে যে ব্যক্তি শুক্রবার দিন মারা যাবে, শুক্রবার দিন হোক বা জুমেরাত, ওই রাত বা দিন এই সময়ের মধ্যে যে ব্যক্তি মারা যায় তারও দেহ কবরের মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলতেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদান তাকুল আজসাদাল আম্বিয়া, মাটি তোমার জন্য হারাম আম্বিয়া কিরামগণের দেহ খাওয়া, তাদের দেহ খাওয়া তো দূরের কথা, শহীদাই কিরাম তিনাদের দেহ খাওয়া, তাদের কাফন ময়লা করা, এটা তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। কাজেই মুসলমানও এটা শহীদাই কারবালা, তিনারা হচ্ছেন জিন্দা। কোরআন পরিষ্কার প্রমাণ করে দিল যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, জালার রাস্তায় নিহত হয়েছে তাদের মুর্দা বলিও না, বাল আহইয়াউ, তারা জিন্দা। ওয়া ইউরযাকুন, খোদার তরফ থেকে তারা রুজি পায়, রুজি পায়। এইটাই হচ্ছে তাদের শান, শহীদায়ে কিরামের মান মর্যাদা। কাজেই ব্রাদার ইনাদের সাথে মোহাব্বত কেমন করবেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দুটো আছে, উনার মাজার 2 জায়গায় আছে। এই ধর মানে দেহ উনার আছে একটা কারবালাতে, আর সারে মুবারক উনার মাথা মুবারক আছে মদিনা শরীফে। মা ফাতেমা তুসসাহরা জান্নাতুল বাকির পাশে, মা ফাতেমা ইমামে হাসান, তার পাশে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারে মুবারক ওই জায়গায় উনাকে রাখা হয়েছে। এই জন্য উনার মাজার 2 জায়গায় আছে, একটা কারবালাতে আর একটা হচ্ছে আপনার মদিনা শরীফে। মুসলমানও শহীদায়ে কারবালার ইনাদের আহলে মুহাব্বত যারা যেভাবে করেছেন, তিনারা কত ফায়দামন্দ হয়েছেন। তিনাদের সাথে যদি এক ফোঁটা, এক বিন্দু মুহাব্বত যদি কেউ ইজহার করে দিয়েছে, তার প্রতিদান আমার নবী মদিনা থেকে এসে দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে তো পাবেন। যেমন আপনারা শুনেছেন বা জানেন, হযরতে জুনাইদ বিশাল নামী কামি দামি আরবের পাহলওয়ান। হযরতে জুনাইদ প্রথমে জুনাইদ ছিলেন, পরে হযরত হলেন, পরে ওলি হলেন, পরে পীর হলেন, কিন্তু প্রথমে ছিলেন জুনাইদ। জুনাইদ পাহলওয়ান, আরবের বুকে নামি কামি দামি এত বড় পাহলওয়ান, তার মতো মোকাবিলা করনে ওয়ালা পৃথিবীতে নাই। গোটা এরিয়া এলাকার মানুষ জানতো, কিন্তু হঠাৎ একজন পাতলা দুবলা কমজোর মানুষ, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, হাওয়া উঠলে বাতাসের সাথে উড়ে চলে যাবে, এই রকম একটা দুবলা পাতলা মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিল, যারে জুনাইদকে তো আমি পটকে আমি ফেলে দিতে পারবো। বাদশার কানে গেল, বাদশা বলছে, বাদশা নামদার, একজন পাতলা দুবলা মানুষ আরবে এসেছে, সে এই জুনাইদকে চ্যালেঞ্জ করেছে, আপনার নাকি এক পাহলওয়ানকে 1 সেকেন্ড লাগবে না ফেলতে। বাদশা বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তাহলে হয়ে যাক, বাস মোকাবিলা হয়ে গেল, দিন তারিখ ফয়সালা হয়ে গেল। বাদশা জুনাইদকে বলে, জুনাইদ এটা মান সম্মানের ব্যাপার আছে, কারণ যে তোমার নাম গোটা ওয়ার্ল্ডে আছে, তুমি যে এত বড় পাহলওয়ান, আর তোমার মতো মোকাবিলা করনে ওয়ালা কোনো মায়ের বেটা নাই যে সামনে এসে মোকাবিলা করবে, আর আমারও নাম আছে। কাজেই জুনাইদ তুমি প্রস্তুত হয়ে যাও। জুনাইদ প্রস্তুত হয়ে গেল মোকাবিলার জন্য। সময় দিয়ে দেওয়া হলো ময়দানে, টাইম 12টা। বাস এই জুনাইদের কুস্তি দেখার জন্য, যারে এত বড় কোন লোক আছে যে জুনাইদকে চ্যালেঞ্জ করে দিয়েছে, এই কথা শুনছে আর লোক দলে দলে আসছে দেখার লেগে। দেখার লেগে লোক ছুটে ছুটে আসছে, দেখি যাই দেখি, বাস হাজার হাজার মানুষ। যেমন ক্রিকেটের ম্যাচ হয় বড় মাঠে, ঠিক ওই রকম মাঠ ময়দান, মাঝখানে ওখানে কুস্তি লড়াইটা যে জায়গা হয় চৌকি ফিট করে দেওয়া হলো। এবার অপেক্ষা করা হচ্ছে, সময় দেখা হচ্ছে যে যেই লোকটা চ্যালেঞ্জ করেছিল কই কই আসছে, দেখছে টাইম হয়ে যাচ্ছে 12টা বাজার 1 মিনিট। কেউ কেউ বলছে যে এইরকম বহুত লোক চ্যালেঞ্জ করে দেয়, কিন্তু আসে না, ভয়ে পালিয়ে গেছে। জুনাইদের সাথে পাল্লা দিবে, এত বড় সাহস! হ্যাঁ, ই কেবল মনে হয় কোন ডিপ মেরেছে, আর এই কথা বাদশা কি করে নিয়ে নিলে? এইরকম লোকের কথা, এই নানান জনে নানান মতে নানান কথা।
এমন সময় দেখছে কি যে ওই গেট থেকে একজন দুবলা পাতলা লম্বা, এত পাতলা যে হেঁটে যে আসছে মনে হচ্ছে ঠিক মতো পাগুলো পড়ছে না, এত দুর্বল কঙ্কাল, মনে হচ্ছে কঙ্কাল আসতেছে, কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসতেছে। সমস্ত স্টেডিয়ামের মানুষ দাঁড়িয়ে গেল যে বাপরে আবার কোন পাহলওয়ান রে, হ্যাঁ? এই লোকটা আস্তে 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 করে কোনো মতো করে এসে স্টেজে দাঁড়ালো। ও যে স্টেজে দাঁড়িয়েছে মানে বডি ফিঙ্গার, ওর যে বডিটা ঠিক মতো স্ট্রং করে দাঁড়াবে এটাও আর ক্ষমতা নাই মনে হচ্ছে, মানে উল্টে পড়বে, কিন্তু ওইভাবে দাঁড়িয়ে আছে। জুনাইদ একদিকে দাঁড়িয়ে আছে। জুনাইদ ওর মুখ দেখে মনে মনে একটু চিন্তাও করতেছে, জুনাইদ যেই লোকটাকে তো আমি একটা আছাড় দিলে তো খুঁজে পাওয়া যাবে না, আবার আমার সাথে চ্যালেঞ্জ করে দিল, মনে মনে ভাবছে। কিন্তু জুনাইদ বলছে ঠিক আছে দেখা যাক। বাস এদিকে সময় হয়ে গেল, টাইম হয়ে গেল, বাদশার তরফ থেকে হুকুম দিয়ে দেওয়া হলো এবার তোমরা কুস্তি শুরু করে দাও। বাস হযরত জুনাইদ উনার সিস্টেম মোতাবেক যেভাবে কুস্তি লড়ে, সেই পাতলা দুবলা মানুষটা হাতে হাত লাগালো, হাত বেড়ি দিতেই ওই লোকটা জমিনে পড়ে গেল। আর যেমনি জমিনে পড়েছে জুনাইদের মাথাটা কানটা তার মুখের কাছে গেছে, কানে কানে ওই দুবলা পাতলা লোকটা বলছে জুনাইদ তুমি বড় পাহলওয়ান, নামি কামি দামি আমি বহুত শুনেছি। জুনাইদ তোমার সাথে আমি কুস্তি করতে আসেনি, লড়াই করে আমি পারবো না, আমি এসেছি আজ আমার ঘরে তিনটা মাসুম মাসুম বাচ্চা 3 দিন ধরে তারা না খায় আছে জুনাইদ, তাই শুনলাম তোমার সাথে কুস্তি লড়লে বলে বহুত পয়সা পাওয়া যাবে। তো এই জুনাইদ আমি হচ্ছি আওলাদের রাসূল, যদি তুমি এই সম্মানটা রেখে দাও তো কিয়ামতের ময়দানের প্রতিদান আমার নানাকে দিয়ে তোমাকে দিয়ে দিও। বলুন নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। বিরাদর ইসলাম, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন উনার মুখের কানটা খালি কাছে গেল, বলছে হুজুর এ জুনাইদ আমি যুদ্ধ করার উদ্দেশ্যে আসিনি, আমার ঘরে ছোট ছোট বাচ্চা 3 দিন ধরে না খায় আছে, তাই আমি এসেছি যে তোমার সাথে কুস্তি লড়ে যদি কিছু পয়সা পাই তো আমার এই বাচ্চারা 3 দিন ধরে না খায় আছে, ওদের কিছু খাবার হয়ে যায়, এই জন্যই এসেছি। জুনাইদ জুনাইদ শোনো, আমি কোন সাধারণ লোক নই, আমি কাউরি কাছে ভিক্ষাও চাইতে পারি না, আমাদের জন্য যাকাত খাওয়া হারাম, কারণ যে আমি মা ফাতেমার একটা বাগিচার টুটা হুয়া ফুল, আমি হচ্ছি আওলাদের রাসূল। যদি তুমি আজকে আমার সম্মানটা রেখে দাও জুনাইদ, কসম খোদার কিয়ামতের ময়দানে আমার নানাকে বলে প্রতিদান তোমাকে দিয়ে দেওয়া হবে। হযরত জুনাইদের কানে যেমনি আওলাদের রাসূলের নাম আসলো, জুনাইদ মনে হচ্ছে যেন হাত পাতার অবশ হয়ে গেল, আর হাত ওঠে না। এই দুবলা পাতলা লোকটা উঠে জুনাইদের একদম বুকে বসে গেল, জুনাইদ আর হাত তুলবে আর সাহস পায় না। যেমনি শুনলো যে আমার মা ফাতেমা বাগিচার ফুল, আহলে বাইতের ফুল, যেমন কারবালার প্রান্তরে ঠিক এই সময়ে দেহগুলো আজকে শহীদ হয়েছিল, পড়ে পড়েছিল, লাশগুলো পড়ে পড়েছিল, ঠিক এই শামে কারবালা। আলা হযরত আজিমুল বরকত এই দৃশ্যটাকে দেখে বলতেছেন কিতনে बिखरे पड़े हुए हैं मदीने के फूल, कितने बिखरे पड़े हुए हैं मदीने के फूल, करबला तेरी किस्मत पे लाखों सलाम। ए करबला তোর কত কপাল ভালো যে তোর বুকের উপরে মা ফাতেমার বাগানের ফুলগুলো পড়ে আছে। ও আলা হযরত ব্রাদার ইসলাম, হাজার হাজার মানুষ স্টেডিয়ামে চরম লজ্জিত, অপমানিত, অপদস্থ। জুনাইদ হেরে গেল একটা মাত্র সামান্য দুবলা পাতলা লোকের কাছে, কিন্তু কানে কানে যে ওকে কি বলেছে এটা তো আর কেউ বুঝতে পারলে না। বাদশা চরম লজ্জিত হলো, মানুষ সমস্ত ইটা উটা বকতে বকতে সব পালিয়ে গেল। জুনাইদ জাহিলিতে লোকের দৃষ্টিতে লজ্জিত হলেন, কিন্তু মনে মনে খুশি হচ্ছে যে যাক একজন আওলাদের রাসূলের বংশের সম্মান তো রাখতে পেরেছি, এটাই খুশি করছেন। আর উনি বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে ঘরে শুয়ে আছেন,
স্বপ্নে দেখছেন কি আকা ও মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাগড়ি, এই যে পাগড়ি রে ওলায়াতের পাগড়ি নিয়ে জুনায়েদের ঘরে চলে এসেছেন। এসে বলছেন জুনায়েদ উঠো উঠো বেটা উঠো। হযরতে জুনায়েদ বলছেন আমি স্বপ্নে উঠে গেলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, দেখছি তো আমার রাসূলে আযম চলে এসেছেন। আমাকে বলছেন বেটা জুনায়েদ তুমি আজকে আমার বংশের একজন আওলাদের সম্মান রেখেছো, তার প্রতিদান আমি দেওয়ার জন্য মদিনা থেকে তোমাকে আমি ফলায়াতের তাজ পরাতে এসেছি। এই ওই দিন থেকে হযরতে জুনায়েদ হয়ে গেলেন আউলিয়া জগতের শিরোমণি। বলুন সুবহানাল্লাহ। ওলি ডিপার্টমেন্টের বিশাল আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তো দোস্ত বলার উদ্দেশ্য হচ্ছে যে আওলাদে রাসূল আহলে বাইত তিনাদের সাথে যারা যেভাবে মহব্বতের ইজহার করতে পেরেছে তারা দুনিয়াতেও কামিয়াব, কবর में भी कामयाब, आखिरत में भी कामयाब। ब्रादर इस्लाम যারা আহলে বাইতের সাথে মহব্বত পেশ করেছে। খুব একটা ছোট্ট ঘটনা বলে ইতি করি, যেহেতু আজকে শামে কারবালা, এই শামটা বড় দর্দনাক, খুব মানে দুঃখের সময় এই রাতটা খুব খাস রাত। যখন ইমাম হুসাইনের দেহ মোবারক করেছিল খঞ্জার